আল্লাহর কাছে যত অন্যায়, মদ খেয়েছেন, শুয়োরের গোশত খেয়েছেন, অন্যায় করেছেন, যাই করেছেন, মাপের আশা আছে। আল্লাহ মাপ চাইলে মাপ করবে, না চাইলেও করতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর একটা গুনাহ আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না, তওবা পুরো করলে সেটা হলো শিরকের গুনাহ। আর একটা গুনাহ আল্লাহ মাপ চাইলেও পুরো মাপ করবে না, সেটা হলো বান্দার হক, মানুষের ক্ষতি করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা, আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পার্টি। মানুষ খুন করা, মেরে ফেলা, জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই, ঠিক না? কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর। তার ভিতরে একটা হলো গীবত করি। কি করি? গীবত সত্য কথা না মিথ্যা কথা? গীবত আসলে শতভাগ সত্য কথা। মিথ্যা হলে সেটা গীবত থাকে না, সেটা নাম হলো অপবাদ। মিথ্যা হলো অপবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে তার গায়বাতে, গীবতে, তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যেটা শুনলে তার মন খারাপ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গীবত, আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ। তাহলে গীবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত, একটা হলো সত্য হতে হবে, আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে, কষ্ট পাবে।